আপনি কি কখনো এটা ফিল করেছেন যে আপনার বডি হয়তো একদম ঠিক আছে, কিন্তু আপনার মনটা সারা দিন ঠিক নেই, খুব হেভি লাগছে, অ্যাংজাইটি হচ্ছে, স্ট্রেস হচ্ছে, তার সাথে সাথে আপনার পিসিওডি সিমটমও বাড়ছে? তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য। মোস্টলি ওমেনরা স্ট্রেস রিলিজ করা বা ম্যানেজ করে বলতে ভাবেন যে নেটফ্লিক্স দেখা, একটু শপিং করে নেওয়া, ফোন স্ক্রলিং করা, এটা হয়তো আপনাকে টেম্পোরারিলি রিল্যাক্স করতে পারে, কিন্তু এটা আপনাকে কোনো পার্মানেন্ট সলিউশন দিতে পারে না, কারণ পিসিওডি বডি অলরেডি সেন্সিটিভ থাকে। সেই জন্য এটা স্ট্রেসকেও অনেক বেশি ডিপলি কানেক্ট করে আমাদের বডিতে, আর তার ফলে আমাদের ওভলিউশন ডিস্টার্ব হয়, ক্রেভিং বাড়তে থাকে, হরমোনাল ইমব্যালেন্স হতে থাকে, কর্টিসল বাড়তে থাকে, ইনসুলিন ইনক্রিজ করতে থাকে। সেজন্য আজকে আমি আপনাদের সাথে কিছু ইউনিক টেকনিক শেয়ার করব, যেটা আমি আমার ইনার সার্কেলের ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করি। চলুন এখন আমরা জানি এই টেকনিকগুলো কি কি। নাম্বার 1, ব্রেন ডাম্প জার্নালিং। এটা কেবলমাত্র খাতায় বা নোটবুকে কিছু সিম্পল ওয়ার্ড লেখা না, আপনার মনের মধ্যে থাকা ডাস্টবিনকে ক্লিয়ার করা। আপনি সকালবেলা কিংবা রাত্রেবেলা যখন আপনার ভালো লাগছে তখন লিখুন আজকে আপনি কি ভাবছেন। কোনো গ্রামার লাগবে না, কোনো বিউটিফুল হ্যান্ডরাইটিং এর দরকার নেই, মনের মধ্যে থাকা যে স্ট্রেস সেটা খাতায় রিলিজ করে দিন। বহু ওমেন আমাকে রিপোর্ট করেছে ব্রেন ডাম্প জার্নালিং করার পর সে 5 মিনিটের মধ্যে তার স্ট্রেস রিডিউস করে অনেক বেশি লাইট ফিল করে। নাম্বার 2, গ্র্যাটিটিউড রাইটিং। আমাদের ব্রেনের মেকানিজম এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা সবসময় প্রবলেমের দিকে ফোকাস করি, সেই জন্য আমরা প্রতিদিন খুঁজতে থাকি কোথায় প্রবলেম আছে। সেই জন্য আজ থেকে 3টে করে গ্র্যাটিটিউড লিখতে শুরু করুন। আপনি লিখুন আজকে আপনার সারাদিনে কি এমন ভালো ঘটনা ঘটেছে, আপনি কিসের জন্য গ্রেটফুল, আপনার বডি আপনাকে কিসে সাপোর্ট করেছে যে জন্য আপনি গ্রেটফুল রয়েছেন, কিংবা আপনার বডি প্রপারলি ফাংশন করছে, আপনার হাত পা সুস্থ আছে, আপনি সুস্থ আছেন, আপনার ফ্যামিলি মেম্বাররা সুস্থ আছে, আপনার এখনো হিলিংয়ের চান্স আছে। সায়েন্স বলে যে গ্র্যাটিটিউড জার্নালিং এমন একটা জিনিস যেটা আমাদের এই স্ট্রেসকে প্রায় 80% রিডিউস করে দিতে পারে। নাম্বার 3, সান কনভারসেশন। প্রতিদিন সকালবেলা 5 থেকে 10 মিনিট সান কনভারসেশন করুন। কোনো রকম মোবাইল বা হেডফোন ইউজ করবেন না। সে সময় আপনি নিজের সাথে থাকুন আর নিজেকে বলুন আমি সুস্থ আছি, আমি হিল করছি, আমি প্রতিদিন এক ধাপ করে এগিয়ে চলেছি। এই পজিটিভ অ্যাফার্মেশন আপনার সাথে আপনার হিলিং জার্নির একটা গুড রিলেশনশিপ তৈরি করবে, যেখান থেকে আপনার বডি আপনার সাথে কমিউনিকেট করতে স্টার্ট করবে। নাম্বার 4, ইমোশনাল ব্রিদিং। আপনি লক্ষ্য করেছেন হয়তো যে স্ট্রেস হলে আপনার ব্রিদিংটাও কেমন যেন স্যালো হয়ে যায়, সেজন্য আমি আপনাকে রিকমেন্ড করব 4-4-6 মেথড ইউজ করতে যখন আপনার স্ট্রেস হচ্ছে। আর আজ থেকে সেই জন্য 4 মিনিট ইনহেল করবেন যখন আপনার স্ট্রেস হচ্ছে, 4 মিনিট হোল্ড করবেন অ্যান্ড 6 মিনিট ধরে এক্সহেল করবেন। যখন আপনি এই 4-4-6 মেথড ইউজ করবেন তখন আপনার বডিতে হওয়া এমার্জেন্সি সিগন্যাল কেটে যাবে, আপনার নার্ভাস সিস্টেম কাম হতে শুরু করবে এবং আপনার পিরিয়ডস পেন, স্ট্রেস ধীরে ধীরে রিডিউস করতে শুরু করবে। নাম্বার 5, 30 মিনিটস নো ইম্পোর্টস জোন। আজ থেকে আমাদের প্রথমে সবার আগে নিজেরা নিজেদের ফেভারিটস হতে স্টার্ট করব। সেই জন্য আজ থেকে প্রতিদিন 30 মিনিটসের জন্য নো মোবাইল, নো ইউটিউব, নো হোয়াটসঅ্যাপ, নো ইনস্টাগ্রাম, নো নেটফ্লিক্স, জাস্ট নিজের সাথে সময় কাটান। 30 মিনিটসের জন্য লাইট ওয়াকিং করুন, আপনার যদি টেরিস থাকে তাহলে সেখানে ঘুরে বেড়ান, গার্ডেনিং করুন, সাথে সাথে আপনার ফেভারিট কোনো হবি থাকলে সেটাকে ফলো করুন, ড্রয়িং করুন, মিউজিক শুনতে পারেন। কারোর সাথে কম্পেয়ার করা বন্ধ করুন, নিজের লাইফকে নিজের কন্ট্রোলে রাখতে শুরু করুন। কখনো কখনো আমাদের স্ট্রেস নিজের জন্য না, লোকের সাথে কম্পেয়ার করার জন্য হয়ে থাকে। যদি আপনি প্রতিদিন স্ট্রেস, ইমোশনাল ব্যাগেজ, কম্প্যারিজনের চক্করে একদম নিজেকে এক্সস্টেড ফিল করেন,
তাহলে আমি আপনার জন্য ক্রিয়েট করেছি 3 ডে পিসিওডি রিসেট চ্যালেঞ্জ, যেখানে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করব যে আপনি আপনার বডিকে কিভাবে অ্যাক্টিভেশন ফেজে নিয়ে যেতে পারেন, যেখানে আপনি আপনার বডির সাথে কমিউনিকেট করতে পারবেন, আপনার বডির সিগন্যালকে ফিল করতে পারবেন, আর সেইগুলো একদম সিম্পল শর্ট টাস্ক দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন, যেটা চলবে 21 ডেজ ধরে, যেখানে আপনার সাথে আমার পার্সোনাল কমিউনিকেশন চলতে থাকবে। যদি আপনি এই চ্যালেঞ্জে যুক্ত হতে চান তাহলে আমার কমিউনিটি পিসিওডি ফ্রিডম হাবে এক্ষুনি যুক্ত হয়ে যান, লিংক বায়োতে দেওয়া আছে। ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন, ইয়োর হরমোন ইয়োর ফ্রিডম।